সকল অংশীদারের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে এবং সকল আইন কানুন বিধিবিধানের পর্যালোচনার ভিত্তিতে একই সাথে আমাদের সর্বোচ্চ বিবেক বিবেচনা শক্তি কাজে লাগিয়ে আমরা এই সুপারিশমালাগুলো প্রণয়ন করেছি। এখানে প্রায় 150টার মতো সুপারিশ আছে, কিছু বড় কিছু ছোট, এবং এগুলো প্রণয়নের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ আন্তরিকতা এবং নিষ্ঠা কাজে লাগিয়েছি। এর লক্ষ্য হলো যারা 24-এর গণ আন্দোলনে যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, তাদের রক্তের ঋণ যেন আমরা শোধ করতে পারি, আমরা যেন একটা গণতান্ত্রিক শান্তিপূর্ণ বাংলাদেশ সৃষ্টি করতে পারি। এই লক্ষ্যে আমরা আমাদের সহকর্মীরা আমরা সকলে কঠোর পরিশ্রম করেছি গত 3 মাসের মতো। তো আমাদের প্রায় 150টার মতো সুপারিশ আছে, আমি আগেই বলেছি, এবং আমরা আমাদের এই সুপারিশগুলো আমাদের মোটা দাগে 16টা সুপারিশ, 16টা ক্ষেত্র, এই 16টা ক্ষেত্রে আমাদের এই সুপারিশগুলো আমরা উপস্থাপন করেছি। প্রথম হলো আমাদের নির্বাচন কমিশন। আমরা নির্বাচন কমিশনের গঠন থেকে আরম্ভ করে নির্বাচন কমিশনের দায়বদ্ধতা, নির্বাচন কমিশনের দায়িত্ব, ক্ষমতা ইত্যাদি আমরা ইত্যাদির ব্যাপারে সুপারিশ দিয়েছি, এবং আমাদের লক্ষ্য হলো নির্বাচন কমিশনকে শক্তিশালী করা, নির্বাচন কমিশনের ক্ষমতা বৃদ্ধি করা, নির্বাচন কমিশনের ক্ষমতায়িত করা, যাতে তারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পারে। একই সাথে নির্বাচন কমিশনকে দায়বদ্ধ করা, কারণ একটা গণতান্ত্রিক দেশে কেউ দায়বদ্ধতার ঊর্ধ্বে নয়, এবং আমাদের অতীতে নির্বাচন কমিশন এবং নির্বাচনী কর্মকাণ্ডে নিয়োজিত আমাদের কর্মকর্তারা দায়বদ্ধতার ঊর্ধ্বে ছিলেন। এই জন্য আমরা গত 3টি বিতর্কিত নির্বাচন পেয়েছি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সংসদ কিভাবে নির্বাচিত হবে সেই বিষয়টার ব্যাপারে আমরা সুপারিশ উত্থাপন করেছি। প্রার্থীদের যোগ্যতা অযোগ্যতা সম্পর্কে আমরা অনেকগুলো সুপারিশ করেছি। মনোনয়নপত্র কিভাবে যাচাই বাছাই হবে সে ব্যাপারে আমরা সুপারিশ দিয়েছি। হলফনামা যাচাই বাছাইয়ের হলফনামাটাকে আমরা আরও পরিবর্তন করেছি, যে দেশের অভ্যন্তরেই নয়, শুধু দেশের বাইরে যাদের সম্পদ আছে তারাও যেন হলফনামায় এই সম্পদগুলোর বিবরণ দেন, এবং হলফনামা যাচাই বাছাইয়েরও আমরা বাধ্যতামূলক করেছি, এবং হলফনামা যাচাই বাছাইয়ের পর যারা মিথ্যা তথ্য দেবে, তথ্য গোপন করবে, তাদের প্রার্থিতা বাতিল হবে, নির্বাচিত হলে নির্বাচন বাতিল হবে। এছাড়াও আমরা নির্বাচনী ব্যয়ের বিষয়ে আমরা সুপারিশ দিয়েছি। নির্বাচনের অভিযোগ, অতীতে তো নির্বাচনের ক্ষেত্রে অনেক অভিযোগ উঠেছে, কিন্তু এগুলোর কোনো সুরাহা হয়নি। তো এই সুরাহার ব্যাপারে আমরা কতগুলো সুপারিশ দিয়েছি। নির্বাচনী অপরাধ, অনেকে অপরাধ করে পার পেয়ে গিয়েছেন। গত 3টি নির্বাচনে যারা অপরাধ করেছে তারা কেউই বিচারের আওতায় আসে নাই। তো আমরা এগুলো যাতে যারা অন্যায় করেছে তারা যেন বিচারের আওতায় আসে, সেটার ব্যাপারে আমরা সুপারিশ করেছি, কারণ অন্যায় করে কেউ পার পেয়ে গেলে অন্যায় উৎসাহিত হয়।